আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধের আশঙ্কায় সরব হয়েছে বরাক উপত্যকা। বিদ্যালয়টি রক্ষার দাবিতে কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন ও সভা। সভায় সভাপতি তপন দাস, সমাজসেবী প্রসেনজিৎ দেব, অভিভাবক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিদ্যালয়টির সঙ্গে শত শত পড়ুয়ার ভবিষ্যৎ জড়িত, তাই কোনোভাবেই এটি বন্ধ হতে দেওয়া যাবে না। বিদ্যালয়টি চালু রাখতে দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানানো হয়। আসাম প্রাইম নেটওয়ার্ক। এই যে একটা প্রেস মিট, সেখানে আজ যুক্ত হওয়ার একটাই মাত্র কারণ যে আমরা সকলে জানি যে কোনো কেন্দ্রীয় সরকারের চালাতন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো আনতে গেলে অনেক পরিশ্রমের দরকার হয় এবং এই কেন্দ্রীয় বিদ্যালয় যেটা আসাম ইউনিভার্সিটি চালাচ্ছে আজকের দিনে, এটা আনতে অনেক আন্দোলন হয়েছে, অনেক দাবি দাবার পর এটা এসছে। আমরা সকলে জানি যে আজকের দিনে বরাক উপত্যকায় মাত্র 9টি কেবি রয়েছে। 9টি এর মধ্যে 7টি আছে আমাদের কাছাড় জেলায়, 2টি আছে শ্রীভূমিতে এবং হাইলাকান্দি আজ পর্যন্ত কেবি পাইনি। আমরা অনেক সংঘর্ষ করে একটা কেবি পেয়েছি এই অঞ্চলের জন্য। বিশেষ করে দুটো সমষ্টি উল্লেখ করতে হয়, কোথায় আপনার ধলাই এই অঞ্চলটা যেটা আয়রমারা সোনাচড়া এলাকা পড়ে সম্পূর্ণ এলাকা, এবং আরেকটা এলাকা যেটা উপকৃত হয় বড়খোলা সমষ্টির চাকলা এলাকা। এই দুটো এলাকার অনেক বাচ্চা কাচ্চা কচিকাচারা এখানে পড়াশোনা করে। আজকের দিনে এই স্কুলটা বন্ধ করার যদি একটা লজিক, ভালো যদি একটা কারণ যদি কর্তৃপক্ষ দেখাতে পারতেন, তাহলে আমরা মেনে নিতাম। আমরা সকলে জানি যে একটা স্কুল কোন সময় বন্ধ হয়, যখন সেখানে ভালো ফলাফল হচ্ছে না, পড়াশোনা ভালো হচ্ছে না, অথবা যদি আমরা দেখতে পারি টিচার নেই বা ছাত্র নেই। কিন্তু এই কেবির জন্য কিন্তু এরকম কোনো অজুহাত আমাদেরকে দেওয়া হয়নি। সুচ্চা বলা হয়েছে যে আর্থিকভাবে এই কেবি নাকি চালানো যাচ্ছে না, যেটা দাদা বলেছেন একটু আগে, সভাপতি মহাশয়, এই যে কমিটি, যে বাকি কেবি যদি চলতে পারে তাহলে এটা কেন চলতে পারবে না? এটা তো কোনো নিয়ম যে অন্য কোনো নিয়ম সেটা নয়। আমরা সকলে জানি কেন্দ্রীয় বিদ্যালয়, অধিকাংশ কেন্দ্রীয় বিদ্যালয় সরকারি, যেটা কেন্দ্রীয় শাসিত, যেগুলো কেন্দ্রীয় সরকার যেগুলো চালায় সংস্থা, সেগুলোকে চালানোর জন্য দেওয়া হয়। যেমন রেলওয়ে চালাচ্ছে কতগুলো কেবি, ওএনজিসি চালায় কেবি। আমরা দেখেছি যে এরকম করে দেওয়া হয়। আসাম ইউনিভার্সিটিতে একটা কেবি দেওয়া হয়েছে এবং এই কেবি দেওয়ায় অত্যন্ত ভালো হয়েছে এই এলাকার গরিব ছাত্রছাত্রীদের জন্য। ওনারা পড়াশোনা করছেন এখান থেকে মেট্রিক দেওয়ার পর। আমরা জানি মেট্রিকের পর অনেক সুবিধা রয়েছে এই ইউনিভার্সিটিতে। ছেলে মেয়েদের দূরে যেতে হচ্ছে না, শিলচরে বা অন্য কোনো জায়গায় যেতে হচ্ছে না, এখানে স্কোপ পাচ্ছেন, এখানে থেকেই পড়াশোনা করছেন। আজকে যদি এই কেবিটা চলে যায়, তাহলে সবচেয়ে প্রথম যে প্রবলেমটার সম্মুখীন মানুষ হবেন, যে এতগুলো বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে। আজকে একটা কথা আমি দেখেছি যে এখানে উল্লেখ হয়েছে যে হয়তো ওনাদেরকে শিফটের কথাও বলা হয়েছে, কিন্তু শিফটটা কোথায় হবে? আমি যদি এই কেবিটা যদি ছেড়ে দেই, এই কেবি ছাড়ায় আরো 8টা কেবি রয়েছে, করিমগঞ্জে 2টা আমি ছেড়ে দিলাম, কাছাড়ের যেগুলো 6টা কেবি রয়েছে, 6টার মধ্যে শিলচরে একটা কেবি রয়েছে, সকলের জানা আছে, ওএনজিসি একটা কেবি চালাচ্ছে এবং এনআইটির কেবি 3টা কেবি। 3টা কেবির মধ্যে আরেকজন ব্যক্তি এখানে বলেছেন যে 40 জনের উপরে একটা ক্লাসে দেওয়া হয় না। এতগুলো স্টুডেন্টকে অ্যাডজাস্ট করা অসম্ভব। আমরা ধরে নিতে পারবো যে এই স্টুডেন্টগুলোকে পরবর্তীকালে প্রাইভেট অথবা সরকারি যে কোনো স্কুলে ভর্তি করতে হবে। আরেকটা প্রশ্ন প্রধানভাবে যেটা তোলা হয়েছে যে বেঙ্গলি যারা জানেন না, আমরা জানি কেবিতে হিন্দি একটা সাবজেক্ট রয়েছে এবং ইংলিশ একটা সাবজেক্ট রয়েছে, প্রধানভাবে সংস্কৃত রয়েছে। কিন্তু আমরা যেটা সরকারি স্কুল দেখি, আমাদের বিদ্যালয় যেগুলো আছে বা প্রাইভেট যেগুলো বিদ্যালয় রয়েছে, সেগুলোতে কিন্তু আমাদের বাংলাটা নেসেসারি হয়। বাংলা যারা বাংলা জানেনই না, যে বাচ্চা কাচ্চারা বাংলা জানেই না, তারা কিভাবে এখানে গিয়ে পড়াশোনা করবে? আজকের দিনে আমরা সকলে জানি কেবি একটা প্রতিষ্ঠিত সংস্থা, কেন্দ্র সরকারের বিশ্বাসজাতীয় একটা সংস্থা। এখান থেকে পাস করলে পরে আমরা বলি যে অনেক স্মার্ট হয়ে যায় বাচ্চা কাচ্চারা। কেন কি এখানে স্পেশাল কেয়ার একটা নেওয়া হয়। আমাদের সভাপতি বা যারা রয়েছেন ওনারা বলেছেন যে আমরা প্রতিবাদ করব। এই প্রতিবাদ কোনো সরকার বা কারোর বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ সাধারণ জনগণের প্রতিবাদ হবে নিজের বাচ্চা কাচ্চার সুরক্ষিত ভবিষ্যতের জন্য এবং নিজেদের শিক্ষার অধিকারের জন্য। আজকে আমরা সকলে জানি যে আমরা সৌভাগ্যবান যে কাছাড় জেলায় তিনজন সাংসদ রয়েছেন, একজন লোকসভা, 2জন রাজ্যসভা। আমার মনে হয় ইতিহাসে হয়তো কোনো জেলার মধ্যে 3জন সাংসদ অত্যন্ত বিরল একটা ঘটনা। আমি এর আগে কোনোদিন কোনো জায়গায় তেমন ভাবে শুনিনি যে একটা জায়গাতে 3জন সাংসদ। আজকে 2জন বিধায়ক রয়েছেন এই এলাকা, যেহেতু দলাই এবং বড়খোলা। আমার করজোড়ে অনুরোধ থাকবে সেই জনপ্রতিনিধিদের কাছে যে একজুটে, রাজনৈতিক মতভেদ সবকিছু বাদ দিয়ে একজুটে এই কেবিটাকে আমাদের বাঁচাতে হবে। না হলে অনেক বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নষ্ট হবেই হবে এবং এরকম একটা প্রতিষ্ঠান আগামী দিনে কবে প্রতিষ্ঠিত হবে এই অঞ্চলে, সেটার কোনো আমরা গ্যারান্টি দিতে পারছি না, কারণ এটাই অনেক আন্দোলনের মাধ্যমে এসেছে। তাই আমার অনুরোধ থাকবে সকলে আমরা কিছুদিন অপেক্ষা করবো। যেহেতু সভাপতি মহাশয় বলেছেন, অনুরোধ করেছেন যে সকল জনপ্রতিনিধিদের কাছে একটা আমরা আবেদন করেছি, এই আবেদনে সাড়া আসেনি যতটুকু আমি জানি। যদি ওনারা সাড়া না দেন, আমরা দ্বিতীয়বার ওনাদের কাছে
অনুরোধ করব। তারপরেও যদি কিছু না হয় এবং যেভাবে সময় কাটাচ্ছে, সামনে আর 1 মাস রয়েছে, সেপ্টেম্বর, অক্টোবরে কেবি বন্ধ হয়ে যাবে। এর আগে যদি আমরা দেখি সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো রকম কিছু না হয়, আমরা প্রতিবাদে বসতে বাধ্য হব।